মরার পর সত্যিই কি ২৮টা নরক আছে? আজ বলবো গরুর পুরাণের আসল সত্য। ধরুন আজ আপনার মৃত্যু হলো, চোখ বন্ধ করার পর আপনি ভাবছেন সব শেষ, কিন্তু গরুর পুরাণ বলছে সব কিছু তখনই শুরু। কাঁটা, আগুন, ফুটন্ত তেল, রক্তের নদী, আর একে একে ২৮টা নরক। গরুর পুরাণ এমন এক গ্রন্থ যেটা পড়তে বসলে আরাম করে বসা যায় না। এটা শান্তির বই নয়, এটা অস্বস্তির বই। কারণ এখানে মৃত্যুর পর মানুষের যে যাত্রা, সেটা ফুল ধূপের নয়, কাটা, আগুন, রক্ত আর যন্ত্রণার। আমাদের সমাজে এই পুরাণ পড়া হয় মৃত্যুর পর, যেন জীবিতরা শোনে আর একটু হলেও কেঁপে ওঠে। গল্পটা শুরু হয় যমলোকের পথে আত্মার যাত্রা দিয়ে। মানুষ মারা গেলে সঙ্গে সঙ্গে স্বর্গে বা নরকে যায় না, প্রথমে তাকে যমদূতরা নিয়ে যায়। এই যমদূতরা দেখতে সুন্দর নয়, তাদের চোখ জ্বলজ্বল করে, দাঁত ধারালো, হাতে ভয়ঙ্কর অস্ত্র। আত্মা কাঁদে, চিৎকার করে, কিন্তু কেউ শোনে না, কারণ জীবনে যা করা হয়েছে এখন তার হিসেব দেওয়ার সময়। যারা পাপ করেছে তাদের জন্য রাস্তা নিজেই যন্ত্রণার, পথে কাঁটা, আগুন, পাথর, ফুটন্ত বালু। আত্মা খালি পায়ে হাঁটে, কোথাও বিশ্রাম নেই, কোথাও জল নেই। এই যাত্রাই শুরু করে শাস্তির প্রথম অধ্যায়। এরপর একে একে আসে নরক। প্রথমেই বলা যায় রৌরব নরক। যারা জীবনে হিংসা করেছে, মানুষ বা প্রাণীকে কষ্ট দিয়ে আনন্দ পেয়েছে, মারধর করেছে, অত্যাচার করেছে, তাদের এখানে পাঠানো হয়। এই নরকে ভয়ঙ্কর সাপ, কুকুর আর জন্তু দিয়ে শরীর কামড়ে কামড়ে ছিঁড়ে ফেলা হয়। যতবার শরীর ছিঁড়ে যায় ততবার আবার নতুন শরীর দেওয়া হয়, শুধু কষ্ট ভোগ করার জন্য। মহারৌরব নরক, এখানে শাস্তি আরও ভয়ঙ্কর। যারা বিশ্বাসঘাতকতা করেছে, বন্ধুকে ঠকিয়েছে, আশ্রয় দেওয়ার পর ধ্বংস করেছে, তাদের এখানে ফেলা হয়। এখানে আগুনে পোড়ানো হয়, কিন্তু মৃত্যু আসে না। আগুন নিভে গেলে আবার শরীর তৈরি হয়, আবার আগুন। কুম্ভিপাক নরক খুব পরিচিত নাম। যারা জীবনে পশু হত্যা করেছে, নির্দয়ভাবে প্রাণ নিয়েছে বা মানুষ খেয়ে আনন্দ পেয়েছে, তাদের ফুটন্ত তেলের কড়াইয়ে ফেলা হয়। তেল ফুটছে, শরীর পুড়ছে, মাংস গলে যাচ্ছে, কিন্তু আত্মা বাঁচে। যতক্ষণ না পাপের ফল শেষ হচ্ছে, ততক্ষণ এই শাস্তি চলতেই থাকে। কালসূত্র নরক, যারা গুরু, শিক্ষক, বাবা মাকে অসম্মান করেছে, ধর্মগ্রন্থকে অপমান করেছে, মিথ্যা জ্ঞান ছড়িয়েছে, তাদের জন্য। এখানে জ্বলন্ত লোহার তার দিয়ে শরীর কাটা হয়। প্রতিটি কাটার সঙ্গে চিৎকার, আর প্রতিটি চিৎকারের পর আবার শরীর জোড়া লাগে। অন্ধ তামিশ্র নরক, তাদের জন্য যারা কাউকে অন্ধকারে ঠেলে দিয়েছে, অন্যের সর্বনাশ করে নিজের লাভ দেখেছে। এখানে চারদিকে ঘোর অন্ধকার, কোনো আলো নেই। আত্মা শুধু পড়তেই থাকে, কোথায় পড়ছে, কতক্ষণ পড়ছে, কিছুই জানা যায় না। তামিশ্র নরক, চোর, প্রতারক, লোভী ব্যবসায়ীদের জন্য। এখানে যমদূতরা লাঠি, মুগুর দিয়ে পেটাতে থাকে। আত্মা পালাতে চায়, কিন্তু রাস্তা নেই, চারদিকে শুধু প্রহার। শুকরমুখ নরক, যারা দুর্নীতি করেছে, বিচার বিক্রি করেছে, ক্ষমতা অপব্যবহার করেছে। এখানে বিশাল যন্ত্র আছে, যেটা দিয়ে শরীর চেপে ধরা হয়, হাড় ভাঙে, রক্ত বেরোয়, কিন্তু মৃত্যু আসে না। লৌহ শঙ্কু নরক, মিথ্যা সাক্ষী, কুচক্রী, ষড়যন্ত্রকারীদের জন্য। এখানে লোহার শলাকা শরীরের ভেতর ঢোকানো হয়, মুখ, চোখ, কান কিছু বাদ যায় না। ভয়ঙ্কর নরক আছে তাদের জন্য যারা নারী নির্যাতন করেছে। এখানে আগুন, কাটা, শলাকা সব একসঙ্গে। গরুর পুরাণে এই শাস্তির বর্ণনা সবচেয়ে নির্মম। পুইয়দ নরক, যারা নোংরা কাজ করেছে, সমাজে অসুচিতা ছড়িয়েছে, ধর্মীয় স্থান অপবিত্র করেছে। এখানে পচা পুজ, মল, রক্তে ভর্তি গর্তে ফেলে রাখা হয়। রক্ত নদী নরক, যারা খুন করেছে। এখানে রক্তের নদী, সেই নদী পার হতে হয়, কিন্তু নদীতে আছে ধারালো প্রাণী। এইভাবে একের পর এক নরক, একের পর এক শাস্তি। গরুর পুরাণে বলা আছে মোট ২৮ ধরনের নরক, প্রত্যেকটার আলাদা নিয়ম, আলাদা যন্ত্রণা। কিন্তু একটা কথা খুব পরিষ্কার, এখানে কেউ কাউকে ক্ষমা করে না, কোনো তদবির চলে না, কোনো সুপারিশ নেই। জীবনে যা করেছ ঠিক সেটার ফল ভোগ করতেই হবে। শাস্তি শেষ হলে আত্মা আবার জন্ম পায়। কোন পরিবারে, কোন অবস্থায়, সেটাও আগের কর্ম অনুযায়ী নির্ধারিত হয়। কেউ গরিব হয়ে জন্মায়, কেউ অসুস্থ, কেউ অপমানিত। গরুর পুরাণ অনুযায়ী এগুলো কোনো দুর্ঘটনা নয়।
গরুর পুরাণ যখন এত বিস্তারিত, এত নিষ্ঠুর, এত রক্তমাখা শাস্তির কথা বলে, তখন প্রশ্ন ওঠে, এত ভয় দেখানোর দরকার কি ছিল? মানুষকে ভয় দেখিয়ে ধার্মিক বানানো কি উদ্দেশ্য ছিল? আসলে প্রাচীন সময়ে সমাজ চালানোর সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল ভয়। তখন আইন ছিল না, সিসিটিভি ছিল না, সোশ্যাল মিডিয়ার নজরদারি ছিল না। মানুষ একা থাকলে কি করবে, সেটাই আসল প্রশ্ন। গরুর পুরাণ সেই জায়গাতেই কাজ করে। এটা মানুষের অবচেতন মনে একটা গভীর ছাপ ফেলে, আমি একা নই, কেউ দেখছে। মনস্তত্ত্ব বলে, মানুষ যখন জানে যে কোনো কাজের পরিণতি শুধু এখানেই শেষ নয়, তখন সে নিজের আচরণ নিয়ন্ত্রণ করে। গরুর পুরাণ সেই কন্ট্রোল মেকানিজম। নরকের প্রতিটা দৃশ্য আসলে মানুষের ভেতরের অপরাধ বোধকে জাগিয়ে তোলার জন্য। তুমি যদি কাউকে ঠকাও, আঘাত করো, বিশ্বাস ভাঙো, মনের গভীরে একটা ভয় তৈরি হয়। গরুর পুরাণ সেই ভয়কে রূপ দেয় ছবি, গল্প আর শাস্তিতে। আর একটা খুব গুরুত্বপূর্ণ দিক হল, এই শাস্তিগুলো সবই শরীর কেন্দ্রিক। আগুনে পোড়ানো, কাটা, ফুটন্ত তেল, শলাকা ঢোকানো। কেন? কারণ মানুষ শরীরের ব্যথা সবচেয়ে ভালো বোঝে। মানসিক যন্ত্রণা বোঝাতে গেলে ভাষা লাগে, চিন্তা লাগে, কিন্তু শরীরের ব্যথা সেটা সরাসরি। গরুর পুরাণ এই সরল মানবিক দুর্বলতাকেই ব্যবহার করেছে। মনস্তাত্ত্বিকভাবে দেখলে গরুর পুরাণ আসলে সুপার ইগো তৈরি করে, মানে ভেতরের সেই কণ্ঠস্বর যেটা বলে এটা করা ঠিক না। ছোটবেলায় যেমন বাবা মা বকলে ভয় পেয়ে কাজটা করি না, তেমনি বড়দের জন্য এই পুরাণ। যম, যমদূত, নরক, এরা সবাই সেই ভেতরের বিচারকের প্রতীক। আর একটা ব্যাপার খুব পরিষ্কার, গরুর পুরাণে শাস্তি আছে, কিন্তু চিরন্তন নরক নেই। এটা মনস্তত্ত্বের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। কারণ মানুষ যদি মনে করে সব শেষ আর ফেরার রাস্তা নেই, তাহলে সে আরও বেপরোয়া হয়ে ওঠে। কিন্তু এখানে বলা হচ্ছে শাস্তি শেষ হবে, তারপর আবার সুযোগ, মানে মানুষ শুধরে নিতে পারে। এই ধারণাটা ভেতরে একটা ভারসাম্য রাখে। ভয়ও আছে, আশাও আছে। সবশেষে বলা যায়, গরুর পুরাণ শুধু মৃত্যুর পরের গল্প নয়, এটা জীবিত মানুষের জন্য লেখা এক বিশাল আচরণবিধি। নরকের ভয় দেখিয়ে মানুষের ভেতরের অন্ধকারটাকে লাগাম দেওয়ার চেষ্টা। কেউ বিশ্বাস করে, কেউ করে না, কিন্তু হাজার বছর ধরে এই পুরাণ টিকে আছে, কারণ এটা মানুষের মনের গভীর একটা জায়গায় আঘাত করে। যদি আমার এই ভিডিও আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।